আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আহ, একটা নতুন একটা ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো কবুতরের জোড়া কিভাবে দিবেন। জোড়া কিভাবে দেন এই ভিডিওগুলো অবশ্য আমার এই চ্যানেলে আছে। আর আজকে দেখাবো খাঁচা ভর্তি কবুতর এবং এই কবুতরগুলার জোড়া কিভাবে দিলাম এবং কিভাবে দেবেন সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো। ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা। খাঁচা ভর্তি কবুতর কবুতর এই জায়গায় নরমাদি কিভাবে চিনবেন? নরমাদি চিনার উপায় দুইটা। নরমাদি চিনার উপায় দুইটা আমার কাছে তিনটাও আছে। আমার কাছে তিনটা নরমাদি চিনার উপায়। সেটা হচ্ছে, একটা চেনার উপায় সেটা হচ্ছে কবুতরের প্রথমত পিছনের যে পায়খানার দরজাটা এটা অবশ্য যেটা গোল আকারে হবে সেটা হচ্ছে পুরুষ, আর একটু চেপটা আকারে হবে, বেশি লম্বা আকারে হবে সেটা হচ্ছে মহিলা। এই একটা প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে কবুতরটা সাইজে ছোট হবে সেইটা অবশ্য মাদি হবে, আর যে কবুতরটা সাইজে বড় হবে সেটা অবশ্য হবে পুরুষ, মানে নর। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে, এই যে আমাদের এখানে কিন্তু বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে কবুতর, এইটা আমাদের নর কবুতর আর এটা মাদি কবুতর। তাহলে মাদি কবুতরটা আমি এখান থেকে বের করব। আমি কিন্তু নর কবুতরটা রেখে দিছি, দেখতে পাচ্ছেন দর্শক, নর কবুতরটা আমি রেখে দিছি, কিন্তু মাদি কবুতরটা আমার কাছে আছে। এটা আমার কনফার্ম ডিম বাচ্চা করা। এটা হচ্ছে মাদি কবুতর, আর যেটা রেখে দিছি এটা নর কবুতর। তা আমি যদি এখান থেকে কবুতর বের করে এখানে ঢুকে দিই, তাহলে অবশ্যই আমি এখানে বুঝতে পারবো যে নর মাদি কোনটা। এই যে আমার নর কবুতর আগেরটা, তো ওইটা অবশ্যই মাদি কবুতর। হ্যাঁ, এটা অবশ্যই মাদি কবুতর। তাহলে এই মাদি কবুতরটা আমি কিন্তু সহজে চিনতে পারলাম, এটা অবশ্য মাদি কবুতর। আমি যদি ওখান থেকে আর একটা কবুতর বাইর করি, এটা অবশ্য চেনা যাবে মাদি কবুতর না নর কবুতর। এই যে আমাদের বিউটি হোমাটা দেখেন, এটা নর কবুতর। আর ভিতরটা এই মারামারি শুরু হয়েছে অবশ্য দর্শক। এটাও আমাদের মাদি কবুতর। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমাদের মাদি কবুতর। আর আর একটা চেক করার বাকি আছে, ওই দুইটা বাচ্চা আমাদের ঘরের বাচ্চা। এই যে এটা নর কবুতর। খুব সহজে চিনে ফেলা, দেখছেন দর্শক, এটা নর কবুতর। এই যে তিনটা কারণ,
এই তিনটা কারণ অবশ্য গুরুত্বপূর্ণ কারণ। এই যেটা নর কবুতর, তাহলে আমাদের আগে ছিল এই নটটা, এটা দ্বিতীয়বার ঢুকাইছি। এই যে আমাদের আগের ওই পেয়ারটা ছিল যে বর্তমানে এখন দিলাম, এই পেয়ারটা আমাদের আগের পেয়ার। তাহলে আমরা খুব সহজে চিনতে পারলাম এটা নর কবুতর। আর এখানে আমি দুইটা অবশ্য নর মাদি কবুতর রাখছি। আর এই দেখতে পাচ্ছেন এইটা অবশ্য আমাদের বাচ্চা কবুতর, এটা ছেড়ে দিলাম। এই যে বাচ্চা কবুতর, দুইটা বাচ্চা। এই যে নর কবুতর, নরের সাথে আমি এখন মাদি কবুতর ধরা দেবো। এই যে মাদি কবুতর, তার মানে দুইটাই, ওইটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি, খুব সহজে জোড়া হয়ে গেল। অবশ্য 10 থেকে 12 দিন লাগবে, 10 থেকে 12 দিন লাগবে এদের সাথে সম্পর্ক তৈরি হইতে, একটু সময় লাগবে। আর যেহেতু আমার কবুতরগুলো ছাড়া ছিল, কবুতরগুলো আবারও জোড়া দেওয়া হয়েছে, আপনারা খুব সহজেই কবুতর জোড়া এবং পেয়ার দিতে পারবেন। আর এই যে কবুতরটা এখনো কিন্তু তারা এখনো মানে মারামারি শুরু করছে। অবশ্যই 100% এটা হচ্ছে মাদি কবুতর আর ওটা নর কবুতর। আমি দেখাই, এই যে এটা অবশ্য সাইজে ছোট, এটা অবশ্য নর মাদি কবুতর। কবুতর জোড়া দেওয়ার আগে অবশ্যই 10 পার হইতে হবে। 10 পার কবুতর জোড়া দিবেন সঠিকভাবে। 5 পার, 6 পার, 7 পার, 8 পার কবুতর জোড়া দিবেন না। তার মানে 10 পার যখন 10 মাস হয়ে যাবে তখন কবুতর জোড়া দিবেন। 10 পার কবুতর জোড়া দিলে কবুতরটা পারফেক্ট ডিম বাচ্চা মিস করবে না, নষ্ট করবে না। আর কম বয়সে কবুতর জোড়া দিবেন, কবুতরের বাচ্চা ঠিক মতো দিবে না এবং ডিম বাচ্চা নষ্ট করবে। এটা হচ্ছে আমাদের মাদি কবুতর, ছোট বাচ্চা। আর এটা হচ্ছে আমাদের নর কবুতর। তো অবশ্যই নর এবং মাদি দুইটাই 10 মাস হইতে হবে, পেয়ার মিলে অবশ্য জোড়া দিবেন। কালার মিসফিট হইতে হবে। এটা অবশ্য আমাদের নর কবুতর। নর কবুতরটা শক্তিশালী বেশি হয়, আর মাদি কবুতরটা খুব দুর্বল হয়, মাদি কবুতরটা। যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিও দেখে অবশ্যই আপনারা নরমাদি কনফার্ম করে নিতে পারবেন এবং কবুতরের আপডেট সমস্যাগুলা আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন। আর একটা টিপস দিই, সেটা হচ্ছে এই যে আমি এই খাবারটা অবশ্য দিছি, এখানে দেখতে পাচ্ছেন। এই খাবারটা আমি দেওয়ার পরে এই খাবারটা খাইছে, খাওয়ার পরে এই দেখেন, এই যে ট্রে, এই ট্রে কিন্তু খাবার অবশিষ্ট এখনো রয়েছে। এই খাবারটা আমি অবশ্য তুলবো, তোলার পরে এই খাবারটা তুলবো, এই যে খাবারটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে ট্রেটা দেখলাম, আবার ট্রে আমি পায়খানাগুলো দেখবো, পায়খানাগুলো ঠিক আছে কিনা। এই খাবারটা কি করবো, এই খাবারটা আমি আবার এই জায়গায় রেখে দেবো, এটা আবার রোদে দেবো, রোদে শুকাই নিব, রোদে শুকাই নিয়ে আবার এই খাবারটা দেবো। কিন্তু এই অবস্থায় খাবারটা দেবো না। আমরা বেশিরভাগে ম্যাক্সিমাম ভুল করি যে আমরা এই নোংরা যুক্ত, ময়লা যুক্ত ট্রের মধ্যে, এটা অবশ্য পায়খানা করছে কবুতর, গিরিট খেয়েছে, গিরিটের রেড কালার হয়ে গেছে। এই ময়লা যুক্ত ট্রের মধ্যে যদি খাবার পড়ে থাকে, সেই খাবারটা তুলে নিয়ে অবশ্য রোদে শুকাই দেবো, রোদে শুকার পরে তারপরে আবার খাবারটা দিয়ে দিতে পারবো। অথবা ওই খাবারটা পানি দিয়ে সুন্দর করে ভিজায়া পরিষ্কার করে নিতে পারবেন, দেওয়ার পরে রোদে শুকিয়ে দিবেন, সবচেয়ে ভালো হয়। খাবারটাকে আবার নতুন করে পানিতে ভিজাবেন, ধুইবেন, ধোয়া যাবে 100%, এর তো কোনো অসুবিধা নাই, অসুবিধা দেখি না। এই যে খাবারটা পড়ছে, এই খাবারটা, এই যে খাবারটা,
এই খাবারটা তুলে দেওয়া যাবে না, তুলে দিলে এই খাবারটা নোংরা খাবার খাবে, পায়খানার সাথে মিক্স হয়ে গেছে। আর চেষ্টা করবেন সাথে সাথে খাবারটা তুলে নেওয়ার জন্য। যদি একদিন ওভার হয়ে যায় সেক্ষেত্রে খাবারটা নষ্ট হয়ে যায়, ট্রের মধ্যে ময়লা থাকে এবং পানি পড়লে অবশ্যই ভিজা নোংরা হয়ে যায়, সেক্ষেত্রে খাবারটা ওটা সম্ভব না। তো এই খাবারগুলা আপনারা চাইলে পানি দিয়ে ভিজে শুকায় দিতে পারবেন, অথবা পানি ছাড়াও আপনার রোদে ঝনঝন করে শুকায় দিলে অবশ্য কবুতরটার খাবারটা আবারও খেয়ে দিতে পারবেন, অথবা এই খাবারটা মুরগির খাবার হিসেবে দিতে পারবেন বা অন্যান্য প্রাণীর। কিন্তু অবশ্যই এই খাবারটা পানিতে ধুলে ময়লাটা পরিষ্কার হবে, পানিতে দিয়েই অবশ্য খাবারটা রোদে শুকিয়ে অবশ্য খাবারটা দেওয়া সবচেয়ে ভালো। তো দর্শক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আগামী কোনো নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।